ধন্যবাদ সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি লেকচারে। এখানে আমি কথা বলবো মূলত হচ্ছে যে অ্যাডভান্সড কাউন্সেলিং স্কিল নিয়ে। আমরা যখন পিয়ার সাপোর্ট কাউন্সেলিং দিতে চাই তখন আমাদের কিছু জিনিস বা কিছু মাইক্রো স্কিল সম্পর্কে আমার ধারণা থাকতে হয় অ্যাডভান্স লেভেলের, এবং এইগুলো আমাদেরকে কাউন্সেলিং সেশনে খুব হেল্প করে। তো আজকে এই যে পিয়ার সাপোর্ট কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আমি তিনটে জিনিস নিয়ে কথা বলবো। একটি হচ্ছে বেনিফিট, এবং এটা কিভাবে ডেভেলপ করে বা কেন ডেভেলপ করে, এবং পিয়ার সাপোর্ট নেটওয়ার্কের কথাও এখানে বলা হবে। তো এই তিনটা বিষয় হলো খুবই ইম্পর্টেন্ট যদি কেউ পিয়ার সাপোর্ট গ্রুপ কাউন্সেলিং করাতে চান সেক্ষেত্রে। তো প্রথমে হলো পিয়ার সাপোর্ট কাউন্সেলিংটা কি। আমরা জানি যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে আমাদের কাছে আসে। তখন কি হয় যে হয়তো বা কেউ ডিপ্রেশনে পড়লো, অথবা কেউ ফোবিয়া, পিটিএসডি, বা হচ্ছে যে কি হয় যে এই যে ড্রাগ অ্যাডিকশন, হ্যাঁ, যাদের ভিতরে এই প্রবলেমগুলো থাকে, বা অনেক সময় হয় কি যে একাডেমিক ইস্যু, হ্যাঁ, হয়তো বা পিছিয়ে পড়া। তো তাদেরকে নিয়ে আমরা যখন হলো কাউন্সেলিং করাই, গ্রুপে করালে যেটা হয় যে তখন কিন্তু তারা একজন আরেকজনের কথা জানতে পারে, বুঝতে পারে, এবং নিজের সিচুয়েশনটা সে অনুধাবন করে পরবর্তীতে কি করণীয় সেই জিনিসটা কিন্তু তারা খুব সহজে করতে পারে। সুতরাং এখানে বলা হয় যে পিয়ার কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যে গ্রুপ কাউন্সেলিংটা করানো হয়, এই জায়গাটাতে একটা প্রসেসের মধ্য দিয়ে একজন আরেকজনের উপর ইন্টারাকশন করে, এবং ইন্টারাকশনের মাধ্যমে যে মেম্বাররা থাকেন তার বিভিন্ন জিনিস শেখেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যে আউটপুটটা পাওয়ার জন্য সবাই কাজ করে, বা যে আউটপুটটা পেতে চায় সেটি হলো খুব সহজে পাওয়া যায় এখানে, কেননা সেম গ্রুপ, এবং অনেক সময় হয় কি সেম বয়স, হ্যাঁ, বা একাডেমিক যে অ্যাচিভমেন্ট, এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে অনেক সময় রেখে দেয়। তো পিয়ার সাপোর্ট কাউন্সেলিং এবং কাউন্সেলিংয়ের ভিতরে পার্থক্য আছে। কারণ হলো আমরা যখন কাউন্সেলিং বলি তখন কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হতে পারে, গ্রুপ কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং, সব কিছু হতে পারে। এখানে বিভিন্ন রকমের ডিসঅর্ডার নিয়ে আসতে পারে, বা বিভিন্ন রকমের অনুভূতি নিয়ে তারা হচ্ছে যে ডিল করতে পারে, যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকে, এবং যারা আসেন তারাও চেতে পারে হয়তো বা যে তারা অনেক বেশি ডিপ্রেস থাকে, হ্যাঁ, অনেক বেশি রাগ তাদের, তো সেক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংটা করানো হয়। আর পিয়ার সাপোর্টের ক্ষেত্রে যেটা হয় যে যারা এই যে গ্রুপ সেশনে একত্রিত হয় তাদের অনেক রকমের ভলান্টিয়ার কাজ করতে হয়, রোল প্লে করতে হয়, গ্রুপ ওয়ার্ক করতে হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি হয় যে তাদের হয়তো দেখা গেছে যে কোনো একটি বিষয় রয়েছে, বা কোনো একটি সিমটম বা কোনো একটি ডিসঅর্ডার রয়েছে, যে যারা হলো যে অ্যাটেন্ড করে সবারই ওই একই ডিসঅর্ডারে তারা ভুগছে, বা একই সিমটমগুলো তাদের মনের ভিতরে দিয়ে চলে যাচ্ছে। তো পিয়ার সাপোর্টের ভিতরে কি জিনিস থাকে, এখানে লার্নিংয়ের একটা জায়গা থাকে, মিউচুয়াল ট্রাস্ট থাকে, রেসপন্ডিং আদার্স ডিফারেন্স, হ্যাঁ, বা সরি, রেসপেক্টিং আদার্স ডিফারেন্সেস। যখন কি হয় যে এই সময়টা তারা একে অপরকে শিখতে পারে, জানতে পারে, অন্যদেরকে মাধ্যমে একটা মিউচুয়াল একটা হচ্ছে যে লার্নিংয়ের জায়গা তৈরি হয়। তারা একজন আরেকজনকে জানার মাধ্যমে কিন্তু তাদের যে ইস্যুগুলো সেই সম্পর্কে জানতে পারে, হ্যাঁ। তারপর হলো কি এখানে যে রুলস অ্যান্ড রেগুলেশন থাকে বা প্রসেসগুলো থাকে সেই জিনিসগুলো তাদেরকে জানতে জানতে পারে। এবং এখানে যেটা হয় যে কনফিডেন্সিয়ালি খুবই ইম্পর্টেন্ট, যেটা গ্রাউন্ডিং রুল হিসাবে আসে, এটাই হলে সবাই ফলো করে, হ্যাঁ। পিয়ার সাপোর্ট গ্রুপে কোনগুলো করানো হয় না, এখানে কোনো মেডিকেল অ্যাডভাইস দেওয়া হয় না, কোনো রকমের কেস ম্যানেজমেন্টের ব্যাপার এখানে নেই, কোনো থেরাপি দেওয়া হয় না। এখানে দেখা যায় যে অনেক সময় 24 ঘন্টাও কিন্তু অনেক ক্ষেত্রে একটা অবজারভেশনে রেখে, বা এই যে সেশনগুলো এগুলো কিন্তু করা হয়ে থাকে, হ্যাঁ। যেটা হচ্ছে যে অনেক সময় কাউন্সেলিং কিন্তু এরকম আমাদের করা হয় না। এখানে যারা আসে এবং যারা এই ইস্যুগুলো শো করে তাদেরকে ট্রিট করা হয় অ্যাজ লাইক চাইল্ড, হ্যাঁ। তো এই ন্যাশনাল প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী পিয়ার সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে কী জিনিসগুলো থাকে, এখানে বলা হয়েছে যে পিয়ার সাপোর্ট ইজ ভলান্টারি। এখানে তারা হচ্ছে যে মানে নিজেরা ইচ্ছে করে আসবে, এবং এইখানে
তারা আশা করবে যে তার যে পিয়ার যারা আছে, তার সমকক্ষ যারা আছে, তাদের কাছ থেকে কিছু সাপোর্ট পাবে বা তারা সাপোর্টিভ হবে এবং তারা ওপেন মাইন্ডেড হবে এবং একজন আরেকজনকে বুঝতে পারবে খুব সহজে। এটা হলো এমপ্যাথেটিক। তো এই গাইডলাইনগুলো অবশ্যই সাপোর্টারের ভিতরে থাকতে হয়। আবার এটা হলো খুব বেশি একটা রেসপেক্টফুল, এটা চেঞ্জ হয় এর মাধ্যমে যখন তারা হলো এই সেশনগুলো নেয় বা গ্রুপ সেশনে যখন আসে তখন কিন্তু চেঞ্জ হয় এবং তারা কিন্তু অনেস্ট অ্যান্ড ডিরেক্ট একটা ডিরেকশন তারা কিন্তু সবসময় ফলো করে। হ্যাঁ, তারা মিউচুয়ালি এবং রিসিপ্রোকালি তারা হচ্ছে একে অপরের সাথে কি করে একটা কমিউনিকেশন করে। হ্যাঁ, তাদের ভিতরে একটা ভাবের আদান প্রদান কিন্তু হয়। এখানে বলা হয়েছে যে এটা ইকুয়ালি শেয়ার করা হয়। হ্যাঁ, এবং এখানে যারা স্ট্রেংথটা ফোকাস করা হয় এবং ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যে তারা একে অপরকে নির্দ্বিধায় এখানে বলতে পারে এবং পার্সন আলাদা আলাদা পার্সনরা তারা নিজে নিজে হচ্ছে তাদের ইস্যুগুলো শো করতে পারে। এটা এখন কথা হলো যে কিভাবে স্টুডেন্টদের ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। আমরা জানি যে স্টুডেন্টরা যখন পড়াশোনা করে তাদের ভিতরে বিভিন্ন রকমের স্ট্রেস থাকে। সেটি হতে পারে একাডেমিক স্ট্রেস, অনেক সময় তার কেরিয়ার নিয়ে চিন্তা করে, আবার যারা হচ্ছে যে সমকক্ষ বা ফ্রেন্ড থাকে তাদের ভিতরে বিভিন্ন রকমের ইস্যু থাকে, রিলেশনশিপ প্রবলেম থাকতে পারে, তাদের বডি ইমেজ নিয়েও অনেক রকমের নেগেটিভ ধারণা থাকতে পারে এবং সাবস্টেন্স অ্যাবিউজ বা অ্যাডিকশনের কাজ হতে থাকতে পারে। তো এই ক্ষেত্রে তাদের কি হয় যে এই যে পিয়ার কাউন্সিলিংটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও অনেক সময় হয় কি যে কনফ্লিক্ট রেজলিউশন, হ্যাঁ, অনেক বেশি কনফ্লিক্ট তাদের ভিতরে থাকে। তো ওই জায়গাগুলোতে কিন্তু এটা ভালো কাজ করে। এছাড়াও যাদের কনফিডেন্স এবং সেলফ স্টিম অনেক কম, একাডেমিক ডিফিকাল্টিস এবং বিভিন্ন রকমের স্ট্রেস থাকে এক্সাম এর জন্য, তারা এখানে কিন্তু এটা খুব হেল্পফুল হতে পারে। তারপর টিচারদের সাথে অথবা অন্য স্টুডেন্টদের সাথে কোনো রকমের ম্যাল অ্যাডজাস্টমেন্ট হলে, হ্যাঁ, তার হোস্টেল লাইফ সম্পর্কে অনেক সময় র্যাগিং বা বুলিংয়ের শিকার হলে সেলফ স্টিম বা কনফিডেন্সে অনেক বেশি বেড়েও যেতে পারে। হ্যাঁ, অনেক বেশি। তো সেই ক্ষেত্রে নর্মালাইজেশন বা নিজেকে অ্যাকসেপ্ট করার জন্য কিন্তু এই যে পিয়ার গ্রুপ কাউন্সেলিংটা খুবই ভালো কাজ করে। আবার দেখা যায় যে অনেক সময় প্রবলেম সলভিং স্কিল ক্ষেত্রে যাদের কম এইটা কাজ করে, এটা বাড়ানোর জন্য কিন্তু পিয়ার কাউন্সিলিংটা খুব ভালো কাজ করবে। তাদের ভিতরে একটা পাওয়ার বা একটা ক্ষমতা বা একটা শক্তি, হ্যাঁ, নিজেকে বোঝার মাধ্যমে কিন্তু একটা সেন্স কাজ করার মাধ্যমে তাদের একটা শক্তি কাজ করে। সেই জিনিসটাও কিন্তু পিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে চলে আসা যায় বা নিয়ে আসা যায়। আবার অনেক সময় কি হয় যে তারা তাদের কাজগুলো ঠিকমতো করে না, হোমওয়ার্কের কাজগুলো কাউকে অ্যাকসেপ্ট করা, হ্যাঁ, বিভিন্ন রকমের স্টিগমাইজেশন তারা হয়ে যায়। হ্যাঁ, তাদের হোপফুল থাকে অনেকে, তাদের ভিতরে হয়তো সবসময় নেগেটিভ ফিলিংগুলি বেশি থাকে, ভবিষ্যৎ সম্পর্কে অনেক রকম দুশ্চিন্তা থাকে। হ্যাঁ, এই বা অনেক সময় তো থাকে যে তাদের একটা টিম ওয়ার্ক করবে, সেই টিম ওয়ার্কগুলো তারা করতে পারে না। তো এই জন্য হচ্ছে যে পিয়ার সাপোর্ট কাউন্সিলিংটা করার মাধ্যমে একজন আরেকজনকে জানতে পারে এবং এইখানে যে অ্যাপ্রোচগুলো ব্যবহার করা বা থেরাপিগুলো দেওয়া হয় যে সিস্টেমে, সেই জিনিসটার মাধ্যমে তাদের ভিতরে একটা স্ট্রং বন্ডিং তৈরি হয় এবং নিজের ভিতরে একটা স্ট্রেংথ তৈরি হয়। এখন কথা হচ্ছে যে এই যে পিয়ার কাউন্সিলিংটা এটা আসলে কলেজ কমিউনিটির ক্ষেত্রে কীভাবে হেল্প করতে পারে। ঠিক একই জিনিসটা যারা কলেজ কমিউনিটিতে থাকে তাদের ভিতরে কিন্তু এই যে তারা স্টুডেন্ট হিসেবে যদি থাকে তাদের দেখা যায় যে তাদের ভিতরে বিভিন্ন রকম কনফ্লিক্ট থাকতে পারে, পড়াশোনার প্রেশার থাকতে পারে, ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা থাকতে পারে, হ্যাঁ, ভবিষ্যতের বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা বা নেগেটিভ চিন্তা থাকতে পারে, তাদের রিলেশনশিপ প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, কনফ্লিক্ট রেজলিউশন এক্সপিরিয়েন্স অনেক রকমের কম থাকতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই পিয়ার সাপোর্ট কাউন্সিলিংটা খুব বেশি কাজ করবে। আবার অনেক সময় হয় কি যে তাদের ভিতরে অনেক আপডেটেড ইনফরমেশন থাকে না বা সেফ স্পেস থাকে না, তখন কি হয় যে তারা কিন্তু নিজেরা অতীতের যে বা পুরনো যে তার যে এক্সপিরিয়েন্স আছে সেটি নিয়ে তারা থাকে, তারা আসলে জানেন না তাদের জন্য তাদের ক্ষেত্রে তারা নিজেদের জন্য অনেক কিছু করতে পারে। তো তখন যে জিনিসটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে যে যারা পিয়ার সাপোর্ট কাউন্সেলিংয়ে থাকে তাদের ভিতরে একটা চ্যালেঞ্জ বা একটা কি থাকে যে একজন একজনকে হেল্প করব বা আমাকে হেল্প করব কিছু আপডেট ইনফরমেশন নিয়ে। তো এই জিনিসটা যখন কাজ করে তারা কিন্তু কলেজ কমিউনিটিতে যারা অ্যাক্টিভ হয় বা এই সেশনে আসে তারা আরও বেশি ইন্টারেক্টিভ হতে পারে এবং তাদের ভিতরে স্কিলগুলো আরও গ্রো করতে পারে।
এখন হলো পিয়ার সাপোর্ট যে প্রোগ্রামটা সেটা কিভাবে ডেভেলপ করা বা কি জন্য করা হয়। এখানে বলা হয়েছে যে এর মাধ্যমে এমপ্যাথেটিক আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ ওইখানে যারা থাকে ওই গ্রুপ অফ মেম্বার, তারা একজন আরেকজনকে শোনে, হ্যাঁ, তারা এমপ্যাথেটিক্যালি ওই জিনিসটা বোঝার চেষ্টা করে এবং যখন দেখে যে এই প্রবলেমগুলো তো আমার ভিতরেও আছে, হ্যাঁ, তখন কিন্তু তার জায়গায় যখন দেখে তখন তার ক্ষেত্রে কি করতে পারে, ওই যে গ্রুপের ভিতরে যে যিনি আছেন তাকে কিভাবে বা কোন জিনিসের মাধ্যমে তাকে হেল্প করতে পারে, যখন সে শেয়ার করে এই শেয়ারটা আবার আরেকজন করলো তখন কিন্তু একটা সলিউশন চলে আসে, যে ইন্টারভেনশনটা কিন্তু এখানেই অনেকটা থাকে। অনেক সময় তাদের ভিতর বিভিন্ন রকম রিস্ক থাকতে পারে, সেই রিস্কগুলো কিন্তু এর মাধ্যমে পিয়ার সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু তাদের একটা খুব ভালো একটা স্ট্রং পজিশনে নিয়ে আসা যায়। তারপর তাদের বিভিন্ন রকমের প্রফেশনাল হেল্প বা পাথওয়ে যেগুলো আছে সেগুলোকে আরেকটু শক্তিশালী করা, তাদেরকে বোঝাতে সাহায্য করা বা তারা যেন নিজেরা ধরতে পারে এই জিনিসগুলো, সেই জিনিসগুলোতে কিন্তু সাহায্য করাও অনেকটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে। এখন যদি হচ্ছে যে পিয়ার সাপোর্ট কাউন্সিলিংটা আসলে কী ধরনের বা কীরকম হয়, অনেক সময় 1-to-1 সেশন হতে পারে, অনেক সময় বাসায় গিয়েও কিন্তু পিয়ার সাপোর্ট কাউন্সিলিংটা করা যেতে পারে, আবার অনেক সময় গ্রুপের মাধ্যমে করা যেতে পারে, যেমন একটা সকালবেলা মর্নিং ওয়াকে যায় এমন একটা গ্রুপের সাথে হয়, আবার অনেক সময় হয় কি যে একটা পিয়ার সাপোর্ট নেটওয়ার্কের মাধ্যমেও হতে পারে, হ্যাঁ, অনলাইন পিয়ার সাপোর্ট গ্রুপ হতে পারে, হ্যাঁ, পিয়ার মেন্টরিংয়ের মাধ্যমে কিন্তু হওয়া সম্ভব। অনেক সময় দেখা যায় যে জিমে বা অন্যান্য যে জায়গাগুলোতে পার্কে সবাই একত্রে হাঁটতে বের হয়, হ্যাঁ, তখনও কিন্তু এই সাপোর্টটা দেওয়া যায়। স্কুল কমিউনিটি বা কলেজ কমিউনিটি বা ইউনিভার্সিটি কমিউনিটি যে কোনো জায়গাতেই কিন্তু এই সাপোর্টটা দেওয়া সম্ভব হয়। পিয়ার সাপোর্ট নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পিয়ার সাপোর্ট নেটওয়ার্কটা যখন হয় তারা কিন্তু একজন আরেকজনের সাথে মেন্টাল টাচ ফিল করতে পারে এবং এই ক্ষেত্রে তাদের ভিতরে যে বন্ডিংটা যেমন তৈরি হয়, তেমনি এখানে বলা হয়েছে যে 84% পিপলের ভিতরে যারা হচ্ছে পিয়ার সাপোর্ট এই যে গ্রুপ সেশনে আসে তাদের খুব ভালো একটা উন্নয়ন দেখা যায়, হ্যাঁ, এবং যারা আসে না তাদের থেকে তাদের যদি হয় 29% যারা আসে এবং এই সাপোর্টটা নেয়, তাদের 84% কিন্তু তারা হেল্প পেয়ে থাকে এখানে। সো সোশ্যাল নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্টলি যদি আমরা ব্যবহার করতে পারি এবং আমরা যদি এটাকে খুব ভালোভাবে আমার ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য বা কোন কোন বিষয়গুলো আমি খেয়াল রাখা উচিত, এই জিনিসগুলো খেয়াল রেখেও যদি আমরা পিয়ার সাপোর্ট যে নেটওয়ার্কটা তৈরি করতে পারি তখন কিন্তু ভালো থাকা সম্ভব হবে, যেটা আমরা রিসার্চে দেখছি। ফস্টার জোন্স 2012 সালে একটি রিসার্চে দেখেছেন। অনেক সময় হয় কি যে এই যে নেটওয়ার্কটা এটা হচ্ছে যে খুব বড় একটা সার্ভিস থাকে, যেখানে আমাদের যে লেজার অ্যাক্টিভিটি বা আমাদের হয় না যে আমার নিজেরও একটা মন আছে, সেই মনকে একটু টাইম দেওয়া, তো ওই জায়গাটা যদি আমরা কানেক্ট করতে না পারি এবং সবসময়তেই যদি যে এই বড় একটা নেটওয়ার্কের ভিতরে থাকি তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের নেগেটিভলি ইফেক্ট ফেলতে পারে। সো আমাদের কিন্তু এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আমরা কি হয় যে এই যে পিয়ার গ্রুপ সাপোর্টের ক্ষেত্রে অনেক সময় যে আমাদের যে ফ্রেন্ডরা থাকে, হ্যাঁ, তাদের একটা মিউচুয়াল একটা হচ্ছে যে ফ্রেন্ডশিপের মাধ্যমে আমরা কি হয় যে একটা কোয়ালিটি লাইফও পেতে পারে, যে গ্রুপে যারা হলো যে সেম গ্রুপে একটা নেটওয়ার্ক তৈরি করে। তো এটাই মোটামুটি পিয়ার সাপোর্ট নেটওয়ার্কের কথা বা গ্রুপের কথা বলা হয়েছে, যে এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে আমরা যখন গ্রুপ কাউন্সিলিং করাই তখন হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো খুব মাথায় রাখতে হয়, যেমন আমরা কিভাবে সেশনগুলো করব, কোন কোন সেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমরা যদি ইম্পর্টেন্টলি নিই এবং সেই অনুযায়ী যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের পিয়ার সাপোর্ট কাউন্সিলিংটা ইফেক্টিভ হবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।